এই যে মাহফিলের ভিতরে আমার আমার আম্মা জান বকরি পাঠায় দিয়েছে, বলে আল্লাহু আকবার। এই প্রথম মাহফিলে বকরি আসছে। আপনারা বকরি পাইছেন জীবনে? আলহামদুলিল্লাহ, কি মহব্বত, কি ভালোবাসা। মসজিদের জন্য বকরি পাঠায় দেয়, ছাগল পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রসুলের কাছে সাহাবীরা ছাগল পাঠাতো না? পাঠাতো না? আল্লাহ রসুলের কাছে ছাগল পাঠাইতেন, ছাগল জবাই করে রসুলকে দাওয়াত খাওয়াইতেন। এখন এই ছাগলকে হুজুরকে দিল না মসজিদে দিল, আল্লাহ জানে, ঠিক না? আলহামদুলিল্লাহ, এই প্রথম এই মাহফিল একটা ছাগল পাইছি। আল্লাহ তাআলা এই ছাগলের ভিতরে বরকত দান করুক। যিনি দান করেছেন তার ধনে মালে বরকত দান করুন, সকলে বলি আমিন। 10টা 20টা 50টা সিলেবাসের কিতাব দিয়ে সমাজ পরিষ্কার হয় না, একটা কিতাব দিয়ে সমাজ পরিষ্কার হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল আগমন করেছেন শুধুমাত্র ইমামতি করার জন্যে, ঠিক কিনা? আল্লাহ রসুল মক্কাতে ইমামতি করবেন, নামাজ পড়াবেন, মানুষকে টুপি দাড়ি পাগড়ি পরানোর শিক্ষা দিবেন, নামাজ পড়ানোর শিক্ষা দিবেন, তসবিহ তাহলিল শিক্ষা দিবেন, আতর কোন দিকে মারতে হয় এইটা শিক্ষা দিবেন। এটাই তো রসুলের কাজ, আরো কাজ আছে। সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। আল্লাহ রসুলের বয়স যখন 17 বছর, কত বছর বয়স? 17 বছর বয়স। তখন তিনি চিন্তা শুরু করলেন, এইভাবে যদি সমাজ ব্যবস্থা পরিচালিত হইতে থাকে আর এইভাবে যদি মানুষ মাদকাসক্ত হয়ে যায়, জেনা ব্যভিচার লিপ্ত হয়ে যায়, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে জীবিত কবর দেওয়া হয়, তাহলে এই সমাজের ভিতরে আমি একদিন সংসার করব, বিবাহ করব, শাদী করব, আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, এই সমাজে তো আমার কন্যা সন্তানটাও নিরাপদ নয়। অতএব এখন থেকে সমাজ পরিষ্কার করার প্রয়োজন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রসুল 17 বছর বয়সে যুবকদেরকে একত্রিত করলেন। ইয়া আইয়ুহা শাবাব, সমস্ত যুবকদের সামনে একটা বক্তব্য দিলেন। আজ থেকে আমরা একটা সংগঠন তৈরি করতে চাই, যেই সংগঠন হবে অরাজনৈতিক সংগঠন, যেই সংগঠনের কাজ হচ্ছে সমস্ত সামাজিক কাজগুলো আমরা করব, রাস্তাঘাট ভেঙে যাবে মেরামত করব, মাজলুমের পাশে গিয়ে দাঁড়াবো, বিধবার হক প্রতিষ্ঠা করব, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা যুবকরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব। একজন ইহুদির সন্তান হাত তুলে বললেন, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আপনার কথা আমার খুবই ভালো লেগেছে, আপনি যা বলবেন আমি শুনবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রসুলের দলভুক্ত সর্বপ্রথম একজন হলেন, তিনি কি মুসলমানের সন্তান না ইহুদির সন্তান? ইহুদির সন্তান, তিনি হাত তুললেন। আল্লাহ রসুল একটা সংগঠন তৈরি করলেন যুবকদেরকে নিয়ে। কি নিয়ে? যুবকদেরকে নিয়ে। সংগঠনের নাম রাখলেন কি নাম? হিলফুল ফুজুল। এই সংগঠন দিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালাইতে শুরু করলেন। কিন্তু এরা দাওয়াত দেয় ভালোর, আর এইদিকে মক্কার নেতারা যারা নিশাখোর, তারা নিশাখে সমাজ নষ্ট করে, যারা জেনাখোর তারা জেনা করে। এইভাবে করে যারা শাসক ক্ষমতাসীন যারা ছিল, এরা চেষ্টা করে ভালোর দিকে, আর ওরা সমাজকে নষ্ট করে। এইভাবে 17 বছর থেকে শুরু করে 23 বছর দাওয়াত দিলেন, 40 বছর পর্যন্ত, বলি সুবহানাল্লাহ। 40 বছর বয়সে টার্নিং পয়েন্ট। আল্লাহ রসুল চিন্তা করলেন যে অরাজনৈতিক সংগঠন দিয়ে আমি যে 23টি বছর দাওয়াত দিলাম, দেখি তো এই সমাজের কোন জায়গায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রসুল চিন্তা ভাবনা করে দেখলেন যে 23 বছর অরাজনৈতিক সংগঠন দিয়ে দাওয়াত দিলাম, ফলাফল আসলো 000, কোনো ফলাফল নাই। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় চলে গেলেন। এরপরে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহকে ডাক দিয়ে বললেন, মাওলা, এই পৃথিবীর মানুষকে তোমার পক্ষ থেকে হেদায়েতের জন্য চূড়ান্ত একটা কনস্টিটিউশন নাজিল করো, তোমার পক্ষ থেকে একটি বিধান নাজিল করো। এই সমাজের মানুষগুলোকে অন্ধকার থেকে কিভাবে আলোর দিকে নিয়ে আসা যায়, এই জন্য আপনি একটা আপনার পক্ষ থেকে চূড়ান্ত বিধান নাজিল করেন। আমার মুসলমান ভাইরা, হেরা পর্বতের গুহায় আল্লাহর নবী এবার ধ্যানমগ্ন অবস্থায়। 5 দিন পার হয়ে যায়, 10 দিন পার হয়ে যায়, পয়গম্বর বের হয় না।
যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত কনস্টিটিউশন নাজিল না হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো বার্তা না আসবে, মানুষ যিনি সৃষ্টি করেছেন স্রষ্টার পক্ষ থেকে কোনো বিধান না আসবে, ততক্ষণ পর্যন্ত পয়গম্বর হেরা পর্বতের গুহা ছেড়ে দিবেন না। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 15 দিন পার হয়ে গেল, 20 দিন পার হয়ে যায়, এইভাবে করে 30 দিন পার হয়ে যায়। পয়গম্বর ধৈর্য সহকারে হেরা পর্বতের গুহায় অবস্থান করছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দেখছেন পয়গম্বর ফিরে চলে যায় নাকি। না না, ইনি তো ফেরার ব্যক্তি নয়। এইভাবে করে 30 দিন 35 দিন পার হয়ে গেল। 40 দিন যখন পার হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরিল কোথায় আছো? আর দেরি করা যাবে না, আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হেরা পর্বতের গুহায় আজকে 40টা দিন হয়ে গেল। বিশ্ব মানবতার জন্যে, বিশ্ব মানবতার কল্যাণের জন্যে আমার কাছে ধর্ণা দিয়েছে, আমার থেকে সে বার্তা চায়। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে কোরআন নাজিল করে দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলি আল্লাহু আকবার। পয়গম্বরের সামনে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত কনস্টিটিউশন, চূড়ান্ত সংবিধান নিয়ে বিশ্ব মানবতার কল্যাণের জন্য কোরআন নিয়ে হাজির হয়ে গেলেন। আমার মুসলমান ভাইয়েরা, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সর্দার, ঠিক কিনা? ফেরেশতাদের সর্দার তিনি হাজির হয়ে গেলেন। এই ফেরেশতার 600টা পাখনা আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন এই ফেরেশতার চেহারা দেখেছেন, সাথে সাথে তিনি ভয়ে কম্পিত হয়ে গেলেন। দেহের ভিতরে জ্বর চলে আসলো, থরথর করে কাঁপতে শুরু করলেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ডাক দিয়ে বললেন, যখন বারবার করে বলছেন এ করো, তুমি পড়ো, তিনি বললেন আমি পড়তে জানি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি কোরআন পড়ার জন্য জিহ্বা নাড়ানোর কোনো প্রয়োজন নাই। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন আমার ফেরেশতা, আপনি শুধু মনোযোগ সহকারে শ্রবণ করুন। বলি মারহাবা। কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন কথাবার্তা না বলে চুপ করে শোনা, এটাই বেটার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় চুপ করে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে থাকো। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল যারা কোরআন তেলাওয়াত করবেন আর যারা কোরআনের তেলাওয়াত শুনবেন, দুজনের উপরে রহমত নাজিল হবে আসমান থেকে। বলি মারহাবা। আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হলো। ফেরেশতার চেহারা দেখে আল্লাহ রাসূল ভয় পেয়ে গেলেন। এরপরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, খাদিজা আজকে হেরা পর্বতের গুহায় আমার সাথে এই ঘটনা ঘটে যায়। জাম্মিলুনি, তাড়াতাড়ি করে আমার এই কম্বল দিয়ে ঢেকে দাও। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, লম্বা ইতিহাস। আল্লাহ রসুলকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে যখন ঢেকে দিলেন, সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে আবার কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান
زد عليه ورتل القرآن ترتيلا আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর কোরআন নাজিল করে দিলাম, এই কোরআন নাজিল হওয়ার পরে কম্বল মুড়ি দিয়ে ঘুমায় থাকলে বুঝি সমাজ শোধন হবে? ওগো পয়গম্বর, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনি কম্বল মুড়ি দিয়ে চাদর মুড়ি দিয়ে ঘুমায় থাকলে সমাজ শোধন হবে না। ওগো পয়গম্বর, চাদর ফেলে দেন, কম্বল ফেলে দেন, কুম ফানজির, দাঁড়িয়ে যান। এই মক্কার মানুষগুলো ঘুমন্ত হয়ে আছে, লক্ষ লক্ষ মানুষ। আপনি যদি চাদর মুড়ি দিয়ে ঘুমান তাহলে তো মক্কার মানুষগুলো ঘুমিয়ে যাবে। আপনি যদি দাঁড়ায়া যান এই মক্কার মানুষগুলো জাগ্রত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেবকে দাঁড়িয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? শুধুমাত্র মসজিদের ভিতরে ইমামতি করলে সমাজ শোধন হয় না, শুধুমাত্র তাসবিহ তাহলিল করে সমাজ শোধন হয় না। ওইদিকে যে গরিবের টিয়ারের চাল আত্মসাৎ করা হয়, ওইদিকে দুস্থ মাতার কার্ড আত্মসাৎ করা হয়, ওইদিকে রাস্তার ইট বালু খোয়াগুলো মেরে মেরে খাওয়া হয়, ওইদিকে স্কুলের টাকা মেরে খাওয়া হয়, কলেজের টাকা মেরে খাওয়া হয়। এই সমস্ত দায়িত্বগুলো পয়গম্বর সমাজের দিকে দেখেছেন না দেখেন নাই? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর রসুলকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি ঘুমায় থাকলে হবে না, যান যান সমাজের ভিতরে কোরআনকে আপনার বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। কোরআন দিয়ে মানুষের মাঝে দাওয়াত দিতে হবে। সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনের ভিতরে কোন আবু জেহেলের আইন চলতে পারে না, উতবা শাইবা ওয়ালিদ বিন মুগিরার আইন চলতে পারে না, এই জমিনের ভিতরে আবু সুফিয়ানের আইন চলতে পারে না। এই জমিনের ভিতরে একচ্ছত্র নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই জমিনের ভিতরে একমাত্র আইনদাতা বিধানদাতা হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রসুল যখন কোরআনের প্রচার প্রসার শুরু করে দিলেন, দ্বীন ইসলামের প্রচার এবং প্রচার শুরু করে দিলেন, মক্কার কাফের বেঈমানদের সামনে যখন কোরআনের আওয়াজ শুরু করে দিলেন, আমার মুসলমান ভাইরা, গরিব মানুষগুলো আস্তে আস্তে আল কোরআনের সুশীতল ছায়াতলে চলে আসলেন, ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম কবুল করলেন। আমার মুসলমান ভাইরা, আস্তে আস্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ভারী হতে শুরু করলো। বলি মারহাবা। এমন ভাবে কালেমা গ্রহণ করলেন, এমন ভাবে ইসলাম কবুল করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুইয়ে দিয়েছে। প্রচন্ড তাপমাত্রার ভেতরে, মরুভূমির ভেতরে যখন বালির ভেতরে শুইয়ে দেওয়া হলো, আবার মুসলমান ভাইরা, বুকের উপরে বিশাল একটা পাথর তুলে দেওয়া হয়েছে। বারবার করে ডাক দিয়ে বলে, বেলাল একটা বারের জন্য কালেমাটা ছেড়ে দে, নবী মুহাম্মদের দল চেঞ্জ করে আবু জেহেলের দলের ভিতরে চলে আস। বেলাল ডাক দিয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে এক ফোঁটা রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদের দল চেঞ্জ করতে পারবো না। এক আল্লাহ আহাদ আহাদ, তিনাকে গ্রহণ করেছি, কোনো মানুষের তৈরি করা আইন আর মানতে পারি না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, মক্কার কাফের বেঈমানেরা হাজার চেষ্টা করে তাকে দল চেঞ্জ করাইতে পারে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলেন। তিনি হাপরের কাজ করতেন, আপনার কামার দেখবেন দাও গড়াই, এরপরে লোহা এইভাবে তরবারি তৈরি করে, নাংরা আগুন, কয়লার আগুনের উপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিল। পিঠের রক্তগুলো, চর্বিগুলো, চামড়াগুলো গলে গলে এইভাবে করে কয়লার আগুন নিভে যায়। আর ডাক দে বলে, খাব্বাব
একটা বারের জন্য নবী মুহাম্মদের দলটা ছেড়ে আবু জেহেলের দলের ভিতরে চলে আয়, তোমারে মারবো না, তোমারে জিন্দেগীতের জন্য ছেড়ে দেব। কিন্তু খাব্বাব ডাক দিয়ে বললেন, না না, একবার ইসলাম কবুল করেছি, দল চেঞ্জ করে আর আবু জেহেলের দলে যাওয়া যাবে না। আমার মুসলমান ভাইরা এইভাবে করে নির্যাতন নিপীড়ন যখন শুরু করলেন, কিন্তু একজন ব্যক্তিকে দল পরিবর্তন করে আবু জেহেলের দলের ভিতরে নিতে পেরেছিল নাকি? জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, বাংলাদেশে ইসলামী আন্দোলনের উপরে বিভিন্নভাবে কর্মীদের উপরে জুলুম নির্যাতন চলেছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, কারারুদ্ধ করা হয়েছে, ফাঁসির মঞ্চে তোলা হয়েছে, কিন্তু একটা ইসলামী আন্দোলনের কর্মী বাতিলের সঙ্গে যোগ দেয় না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত যখন ব্যর্থ ক্লান্ত শ্রান্ত হয়ে গেল, আল্লাহর রসুলের কাছে তারা আগমন করলো, বলে আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আপনার কাছে একটা অফার দিতে চাই। সে অফারটা হলো, এমন ভাবে কর্মী তৈরি করেছেন যেই কর্মীদেরকে জীবন চলে যায়, মেরে কেটে কোনোভাবে দল পরিবর্তন করা যায় না। কেমন করে শক্ত করে কর্মী তৈরি করেছেন। অতএব আমরা এই সমাজের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি চাই না। একটা কম্প্রোমাইজ করা যায়। কি কম্প্রোমাইজ করবেন? একটা মাস আমরা তোমার নামাজ আদায় করব, আর দ্বিতীয় পরের মাস তুমি আমাদের মূর্তি পূজা করবে। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, তার মানে তারা বোঝাইতে চাইলে ধর্ম যার যার, আমরা সবাই মিলে উৎসব পালন করব। আমার মুসলমান ভাইরা, বাংলাদেশের ভেতরে এরকম সিটারি বাটপারি কথা ছিল না? ছিল না? ধর্ম যার যার, উৎসব সবার, মানে ডাব গাছ যার যার, ডাব সবার। আপনার ডাব গাছ আপনি লাগাইছেন, ওই ডাব আমি যাই খাবো, এটা হবে কি? আপনি বলেন তো ভাই, আপনার মসজিদে কয়দিন কোন হিন্দু এসে নামাজ পড়েছে? আপনার কুরবানিতে, জিন্দেগিতে তারা উপস্থিত হয়েছে, মাংস খাইছে? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হয় কি করে? ধর্ম যার, উৎসব তার। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমরা একটা মাস তোমার নামাজ আদায় করব, পরবর্তী মাস তুমি আমাদের মূর্তি পূজা করবে। আল্লাহর নবী নিজে থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ পাক যে কথা বলতেন সেইটাই তিনি বলতেন। আল্লাহর পক্ষ থেকে কখন ওহী নাজিল হবে? আমার মুসলমান ভাইরা, কাফিরদের জবাবে আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার। শেষ আয়াতে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তাই তাই পালন করবে। আল্লাহু আকবার। কাফের বেঈমানরা আপনাকে ডাক দিয়ে বলেছেন, একটা মাস আপনার নামাজ আদায় করবে, একটা মাস তারা আপনার দিন মানবে, পরবর্তী আরেকটা মাস আপনাকে তাদের দিন মানতে হবে। ওগো পয়গম্বর, পরিষ্কার ভাষায় বলে দিই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ওগো পয়গম্বর, তারা দাবি করেছে একটা মাস শয়তানের গোলামি করতে হবে, মূর্তি পূজা করতে হবে, দিন ইসলাম ব্যতীত ভিন্ন ধর্মের ভিতরে যাইতে হবে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, একটা মাস তো দূরের কথা, একটা সপ্তাহ তো দূরের কথা, একটা দিন তো দূরের কথা, একটা ঘন্টা তো দূরের কথা, একটা মুসলমান একটা সেকেন্ডের জন্যেও দিন ইসলাম থেকে বাইরে যাইতে পারে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? ইসলামের ভিতরে আপনি যখন টয়লেটের ভিতরে প্রবেশ করবেন, ওই সময়তে দোয়া আছে না নাই? টয়লেট থেকে যখন বের হবেন তখনও দোয়া আছে না নাই? আপনি যখন খানা খাইতে বসবেন তখনও দোয়া আছে না নাই? এমনকি আপনি যখন ঘুমাইতে যাবেন সেই সময়তে দোয়া আছে না নাই? ঘুম থেকে যখন জাগ্রত হবেন সেই সময়তে দোয়া আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, মসজিদের ভিতরে প্রবেশ করার দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই?
ইসলাম এমন একটি ধর্মের নাম, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের একটা সেকেন্ডের জন্য ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, না না, ধর্ম যার যার, উৎসব সবার, এরকম সিটারি বাটপারি কথা বললে হবে না। একটা সেকেন্ড থেকেও ইসলামের বাইরে যাওয়া যাবে না। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর নবী দাওয়াতি কাজ শুরু করলেন, প্রচন্ড বেগে দাওয়াতি কাজ চলছে। এমত অবস্থায় পয়গম্বর যখন মক্কার বিভিন্ন প্রান্তে প্রান্তে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিলেন, আমার মুসলমান ভাইয়েরা আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তে থাকলো। মক্কার কাফেরেরা শঙ্কিত হয়ে গেল, আহারে এমন একটা নতুন দিন এসেছে, যেই দিন ন্যায়ের পক্ষে কথা বলে, যেই দিন অসত্যের বিরুদ্ধে কথা বলে, চোরের বিরুদ্ধে কথা বলে, চাঁদাবাজ ধান্দাবাজদের বিরুদ্ধে কথা বলে, জেনাখোরদের বিরুদ্ধে কথা বলে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দল যদি ভারী হয়ে যায়, তাহলে তো মক্কা নগরে আমাদের জেনা করা চলবে না। কথা বলো ঠিক কিনা? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের দল যদি ভারী হয়ে যায়, তাহলে তো আমাদের মদ খাওয়া চলবে না, চুরি বাটপানি করা চলবে না। আমার মুসলমান ভাইরা, তদানীন্তন সময় কাফের বেঈমানেরা আল্লাহর রসুলের মুখ থেকে কোরআন শুনতো নাকি শুনতো না? আল্লাহর নবীর জবান থেকে তারা কোরআন শুনতো। আল্লাহর রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন, দিনের বেলায় আল্লাহর রসুলকে তারা মায়ের মুখে আচরণ করতেন, বাধা প্রদান করতেন। আবার রাত্রি যখন গভীর হয়ে যায়, আল্লাহর রসুলের ঘরের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহেল, উতবা, সাইবা কোরআন শুনেছে না শুনে নাই? আমার মুসলমান ভাইরা, তাদের কোরআন শুনতে ভালো লাগতো, আল্লাহর রসুলের জবান থেকে তেলাওয়াত শুনতে ভালো লাগতো, কিন্তু কোরআন তারা মানতে চাইতো না। কোরআনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, এইটা তারা চায় না। একটাই মাত্র কারণ, কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, কোরআন বলছেন 14 হাত কাটতে হবে, জেনাকারকে অর্ধেকটা মাটির নিচে পুঁতে ফেলে পাথর মেরে হত্যা করতে হবে। অতএব কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে তারা, এই সমাজে চুরি করে যারা, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে তারা, এই সমাজে মদখোর যারা, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে তারা, এই সমাজের জেনাখোর যারা। কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। কোন মুসলমান কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলতে পারে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রসুলের জবান থেকে মিষ্টি মিষ্টি কোরআন তেলাওয়াত তারা শুনতেন, কিন্তু মানতেন না। এখনো বাংলাদেশে কিছু লোক আছে না নাই, কোরআন হুজুর আপনাদের মুখ থেকে কোরআন শুনতে ভালো লাগে, কিন্তু শয়তানের দল করি, মানুষের তৈরি করার দল করি, এরকম লোক আছে না নাই? আল্লাহ রসুলের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তে থাকলো, তখন মক্কার লোকেরা শঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর রসুলের দল যখন ভারী হয়ে গেলেন, মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর রসুলের কাছে হাজির হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এইভাবে যদি তোমার দলের সংখ্যা বাড়তে থাকে, ভয়ের কারণ আছে নাই? ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আল্লাহর রসুলকে তারা 3টা প্রস্তাব দিলেন। জোরে বলেন, কয়টা প্রস্তাব? বিশ্ব নবীর কাছে এসে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, এই মক্কার জমিনে কোন জায়গাটা তোমার পছন্দ হয়, কাবার পাশে কোন জমিটা তোমার পছন্দ হয়, একটাবার শুধু আঙুল দিয়ে দেখিয়ে দাও, আমরা সেই জমি তোমারে দান করব। কোন বাড়ি তোমার পছন্দ হয়, কোন ফ্ল্যাট তোমার পছন্দ হয়, মক্কার কোন জায়গাটা তোমার পছন্দ হয়, সেই জায়গাটা তোমার জন্য বরাদ্দ করে দিব। মক্কার আশেপাশে জমির দাম লক্ষ কোটি টাকা, তুমি ইচ্ছা করলেই কিনতে পারবে না। কিন্তু শুধুমাত্র তোমার দিনের দাওয়াতের কাজ যদি বন্ধ করে দাও, ইসলামের প্রচার এবং প্রসারের কাজটা যদি বন্ধ করে দাও, তাহলে তোমার যেই জায়গা পছন্দ, সেই জায়গা তোমার জন্য বরাদ্দ করে দেওয়া হবে। বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যেই জায়গাটা তোমার পছন্দ হয়, একটাবার শুধু আঙুল দিয়ে ইশারা করো, কয়টা ফ্ল্যাটের প্রয়োজন, কয়টা গাড়ির প্রয়োজন, কয়টা বাড়ির প্রয়োজন, কয় বিঘা জমির প্রয়োজন, যা কিছু চাও একটাবার শুধু মুখ দিয়ে বলো, আমরা মক্কার নেতারা সব তোমার পায়ের নিচে ঢেলে দেব। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, 2 নম্বরে
একটা নেতা হতে অনেক কষ্টের প্রয়োজন। নেতা হইতে হলে মিছিল করতে হয়, মিটিং করতে হয়। নেতা হইতে হলে মার খাইতে হয়, জেল খাটতে হয়। নেতা হইতে গেলে মাঝে মাঝে কর্মীদেরকে সিঙ্গাড়া খাওয়াইতে হয়, মাঝে মাঝে মোটরসাইকেল নিয়ে বের করে আবার ভুঁ ভুঁ করতে হয়, আবার টাকা পয়সা খরচ করতে হয়, তেলের দাম দিতে হয়। ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। মক্কার কাফের বেঈমানরা ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, নেতা হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, এমনি এমনি নেতা হওয়া যায় না, মার খাইতে হয়, এরপরে আপনার মিছিল মিটিং করতে হয়। তোমার কোনো মিছিল মিটিং করতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না, জেলেও খাটতে হবে না। তুমি শুধু একটা বার বলো, মক্কার কোন পদটা তুমি চাও? এমপি হইতে চাও নাকি মন্ত্রী হইতে চাও? মক্কার কোন মন্ত্রণালয় তুমি চাও? ধর্ম মন্ত্রণালয় চাও নাকি অর্থ মন্ত্রণালয় চাও? যেই মন্ত্রী তুমি হইতে চাও সেইটাই তোমারে বানায় দেওয়া হবে। সত্য মাত্র একটা, শুধুমাত্র কোরআনের প্রচার এবং প্রসার করা যাবে না। আমার মুসলমান ভাইরা, বাংলার জমিনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী সাহেবকে কারাগারের ভিতরে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল নাকি হয় নাই? শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী ছেড়ে দাও, তুমি কোন মন্ত্রিত্ব চাও, কোন এমপি চাও, কোন জায়গায় সম্পত্তি চাও, সব তোমারে দেওয়া হবে। শুধুমাত্র সত্য একটাই, ইসলামী আন্দোলন করা যাবে না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লামা সাঈদী সাহেব বিশ্বের 50টি দেশের ভিতরে কোরআন প্রচার করেছেন। বাংলার জমিনে দীর্ঘ 50টি বছর পর্যন্ত কোরআনের প্রচার এবং প্রসার করেছেন না করেন নাই? বাংলার এমন কোন ঘর নাই যে ঘরের ভিতরে এই মুফাসসিরের রেকর্ডিং বাজে নাই। আমার মুসলমান ভাইরা, শেষ পর্যন্ত বাংলার মুসলমানদেরকে বুঝিয়ে দিলেন, শুধুমাত্র ওয়াজ করি নাই, নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেলাম এই দল হক দল। আল্লাহু আকবার। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমার মুসলমান ভাইরা, তিনি যতগুলো কথা বলেছিলেন প্রত্যেকটি কথা আল্লাহ কবুল করেছেন না করেন নাই? তিনি বলেছিলেন, বেশি লাফালাফি করো না, এমন ঝাঁকি দিবে বাংলার মানুষ, একদম মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কোথায় গিয়ে পড়বে? মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আল্লাহ বললেন, জিবরিল লিখে রাখো। আল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আল্লাহর ওলি আল্লামা সাঈদী সাহেব ডাক দিয়ে বললেন, এমন সময় আসবে, বেশি হুঙ্কার দিও না, ক্ষমতার দাপট বেশি দেখায়ও না। এমন একটা সময় আসবে তোমরা খুঁজে খুঁজে ইন্দুরের গর্ত পাবে না পালানোর জন্য। কথা বলো ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা বললেন, লিখে রাখো ফেরেশতা, ঠিক 12-13 বছর পূর্বে যতগুলো ভবিষ্যৎবাণী করেছিলেন বাংলার মানুষের সামনে, প্রত্যেকটি ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে না হয় নাই? আমার মুসলমান ভাইরা, জালেম মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ল, জালেমের দোসররা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পেল না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, আপনি কি টাকা চান, পয়সা চান, ধন সম্পদ কি চান? 2 নম্বরে আপনি কোন ক্ষমতাটা চান? সব দিতে রাজি আছি। 3 নম্বরে একটা প্রস্তাব দেওয়া হলো, শুনবেন নাকি আপনারা? শুনবেন নাকি শুনবেন না? আমার মুসলমান ভাইরা, আপনারা বুঝি বিরক্ত হচ্ছেন, আপনাদের বুঝি কষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, এই এলাকাতে ধান আছে না? ধান আছে? পান তো নাই, খালি ধানই আছে। আচ্ছা দেখেন, ধান কার কার জমিতে এবছর ধান করেছেন? হাত তুলেন তো দেখি। দেখেছো, ভয়ে হাত তুলে না। হাত তোলেন, মহিলা মানুষ নাকি সব? হাত তুলেন। আর কে কে আজ হাত তুলেন? হাতটা বান। আচ্ছা এইটা তো বুঝলো ধান, এটা রাস্তা, এইটা কোনডে? এই যে এরকম যেটা হাত অর্ধেক তুলে আছে এরকম করে, ওর কি কম ধান আছে নাকি? না ধান ভালো হয় না, মনের কষ্টে হুজুর। আলহামদুলিল্লাহ, অনেকেরই ধান আছে। এই যে মসজিদ, আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। সম্মানিত উপস্থিতি,
এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু রঙ্গমঞ্চ পড়ে থাকবে, ফাঁকতালে আমরা বিদায় নিব। এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যতই মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, বিষয়াশয় ভবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই জায়গা জমি বাড়ি ঘর সব ভাগবাটোয়ারা হয়ে যাবে, সাথে কেউ নিয়ে যেতে পারবে। আজকে মরে যাবেন, আপনার সম্পত্তি কে কোন জমি নিবে, ছেলে সন্তানরা শুরু করে দিল কাড়াকাড়ি। আম্মা জান মরে যাবে, কোন মেয়ে কোন কানের দুল নিবে, শুরু হয়ে গেল গন্ডগোল, ভাগবাটোয়ারা। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াটাই এই স্বার্থের জায়গা। আজকে অনেক ভাইয়ের আমার এখানে উপস্থিত হয়েছেন, কোন আল্লাহর গোলাম আছেন এই মসজিদের জন্য 2টা মণ ধান, হুজুর কবে মরে যাব বলা যাবে না, 2টা মণ ধান আমি দিব ইনশাল্লাহ। যারা ধান করেছেন সবাই আমি আশা করি যে আপনারা ধান দিবেন ইনশাল্লাহ। 2টা মণ ধান, 1টা মণ ধান কে দিবেন একটু হাত তুলেন তো, যে হুজুর আমি দিব ধান ইনশাল্লাহ। একজন হাত তুলেন, কে আছেন আল্লাহর গোলাম? নারায়ে তাকবীর। ভাইয়ের কি নাম? রইস ভাই। রইস ভাই লিখেন, রইস ভাই 3 মণ ধান। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রইস ভাই 3 মণ ধান। আর কোন আল্লাহর গোলাম আছেন যে হুজুর খালি রইস ভাই দিবেন কেন? হ্যাঁ কি নাম বাবা? আর শুধুমাত্র রইস ভাই দিবে কেন? আমিও 3টে মণ ধান দিব। আর কি আছেন আল্লাহর গোলাম এই মসজিদের জন্য 3 মণ ধান দিবেন? একজন হাত তুলেন তো আল্লাহর গোলাম কে আছেন দেখি। রইস ভাই কি একাই দিবেন? আরো অনেকে ধান করেছে। আল্লাহ তাআলা বরকত দিলে বরকত চোখে দেখা যায়? বরকত চোখে দেখা যায় না। আপনি হয়তো ভাবছেন যে শেষ হয়ে যাবে, শেষ হবে না। আল্লাহ তাআলা বরকত দিলে এটাতেই বরকত হবে ইনশাআল্লাহ। জমিতে ধান আছে, আপনি জানেন না কতটুকু ধান হবে। আল্লাহর ঘরের জন্য দান করেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। আর কোন আল্লাহর গোলাম আছেন যে হুজুর আমিও ধান দেব 3টে মণ? যতটুকু পারবেন স্বেচ্ছায়, আমি চাপাচাপি করব না, স্বেচ্ছায় নিজ ইচ্ছায় যে হুজুর আমি দিব ধান ইনশাআল্লাহ। ইমরান চাচা আমার 1 মণ ধান, আল্লাহ রেখো তার মান, আমিন। চিৎকার দিয়ে বলেন আমিন। ইমরান চাচা আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করুক, সিহাতে কুল্লিয়া দান করুক, বালা মুসিবত দূর করুন, ধন সম্পদের ভিতরে বরকত নাজিল করুন, সকলে বলে আমিন। ইমরান চাচা 1 মণ ধান লেখেন তো। আর কোন আল্লাহর গোলাম আছে? আর কোন আল্লাহর গোলাম আছেন যে হুজুর কি নাম বাবা? মোহাম্মদ নূর ইসলাম ভাই 1 মণ ধান। আলহামদুলিল্লাহ। নূর ইসলাম ভাই 1 মণ ধান, একটু তাড়াতাড়ি লিখেন তো। আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। নূর ইসলাম ভাই আমার 1 মণ ধান। আল্লাহ তাআলা পরিবারের ভিতরে বরকত নাজিল করুন। ওকে ধনী মানুষ এই উপর থেকে বলছে যে 1 মণের সাক্ষী ঘুরবে না, তাহলে এখন কি করি আমি? 1 মণের হবে না ভাই। ইমরান ভাই, ভাই ভাই এই একটু হাত দেখান তো ভাই। ইমরান ভাই, নূর ইসলাম, নূর ইসলাম ভাই কই? আপনি নূর ইসলাম ভাই? আলহামদুলিল্লাহ। টুপিও তো মসজিদের টুপি মনে হয়। আলহামদুলিল্লাহ ভাই, আপনার এই 1 মণ ধানের সাক্ষী ঘুরবে না, আপনি একটু কষ্ট যদি না হয়।
500 টাকা বাড়াবেন না, আরে করবে। তারা মনে মনে ভাববে, আহারে একটা বার যদি পাখিটা ধরতে পারতাম, আহারে একটা বার যদি পাখির মাংসটা খাইতে পারতাম, সাথে সাথে জান্নাতীদের সামনে ভুনা হয়ে পাখি চলে আসবে, বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এক একটা পাখি উট পাখির সমান, বলে আল্লাহু আকবার। উটের মতো বড় বড় পাখি, একটা পাখি, সমস্ত পাখি একজন জান্নাতি ব্যক্তি খেয়ে ফেলবেন। খেয়ে ফেলার পরে হাড়গুড় যখন জড়ো করে প্লেটে রেখে দিবেন, আবার সেখান থেকে পাখি হয়ে আকাশে উড়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, উটের সমান যদি একটা পাখি হয়, আপনি একাই খাবেন কি করে? জান্নাতের ভিতরে মানুষগুলো যখন প্রবেশ করবে, এক একটা মানুষ হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন 60 গজ লম্বা। জোরে বলেন, কত গজ লম্বা? 120 হাত। 120 হাত যদি একটা মানুষ হয়, একটা মানুষ যদি 3 হাত হয়, 3 হাতের ভিতরে এক হাত তার বরাবর পেট, ঠিক কিনা? নাভির নিচ থেকে শুরু করে নিয়ে বুক পর্যন্ত পেট, মানে 1 হাত পেট। 3 হাত মানুষ যদি হয়, তাহলে 1 হাত পেট আছে না নাই? 120 হাত যদি মানুষ হয়, পেট হয় কয় হাত? জোরে বলেন। 40 হাত পেট যদি হয়, তাহলে একটা উট পাখি কেন, এইরকম কয়েকটা উট পাখি ঢুকানোর সম্ভাবনা আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রসুল জান্নাত সম্পর্কে বক্তব্য দিচ্ছেন, আর দাঁতের ভিতরে একটা কাঠের কাষ্ঠ নিয়ে তিনি খিলাল করছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, জান্নাতের ভিতরে থাকবে বিভিন্ন প্রজাতির ফল, ফাকিহাতিন কাসীরা, গাদি গাদি কলা, বিভিন্ন ফল জান্নাতীদের সামনে ঝুলতে থাকবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো সাহাবীরা, তোমরা যদি গোটা জান্নাত খুঁজতে থাকো, কিন্তু এই যে ছোট্ট একটা খিলান, যেটা দিয়ে দাঁত পরিষ্কার করি, এতটুকু পরিমাণ একটা কাঠের খণ্ড তোমরা খুঁজে পাবে না। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে এইরকম ফলের গাছ থাকবে, ফল থাকবে, তাহলে কাঠ ছাড়া কিভাবে করে ফল তৈরি হয়? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো সাহাবীরা, জান্নাতের ভিতরে গাছ থাকবে, জান্নাতের ভিতরে ফল থাকবে, গাছের পাতাও থাকবে, সব কিছু থাকবে, কিন্তু জান্নাতের গাছগুলো কাঠের তৈরি হবে না, জান্নাতের গাছগুলো হবে সোনার উপর তৈরি। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, যে আল্লাহ তাআলা একই পানি দিয়ে, একই মাটি থেকে, একই কোয়ালিটির কাঠ দিয়ে তেঁতুল গাছে তেঁতুল ধরাইতে পারেন, আম গাছে আম ধরাইতে পারেন, জাম গাছে জাম ধরাইতে পারেন, বিভিন্ন প্রজাতির ফল সৃষ্টি করতে পারেন একই মাটি পানি থেকে, সে আল্লাহ তাআলা সোনার গাছ থেকে ফল ধরানোর ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার। এই জন্য জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? সবাই যাইতে চান তো ইনশাআল্লাহ? সবাই চান তো ইনশাআল্লাহ? এই যে মাহফিলের ভিতরে আমার আমার আম্মা জান বকরি পাঠায় দিয়েছে, বলে আল্লাহু আকবার। এই প্রথম মাহফিলে বকরি আসছে। আপনারা বকরি পাইছেন জীবনে? আলহামদুলিল্লাহ, কি মহব্বত, কি ভালোবাসা। মসজিদের জন্য বকরি পাঠায় দেয়, ছাগল পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রসুলের কাছে সাহাবীরা ছাগল পাঠাতো না? পাঠাতো না? আল্লাহ রসুলের কাছে ছাগল পাঠাইতেন, ছাগল জবাই করে রসুলকে দাওয়াত খাওয়াইতেন। এখন এই ছাগলকে হুজুরকে দিল না মসজিদে দিল, আল্লাহ জানে, ঠিক না? আলহামদুলিল্লাহ, এই প্রথম এই মাহফিল একটা ছাগল পাইছি। আল্লাহ তাআলা এই ছাগলের ভিতরে বরকত দান করুক, যিনি দান করেছেন তার ধনে মালে বরকত দান করুন, সকলে বলি আমিন। 3টা সন্তান ছিল, নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ তার নাম। 3 জন ব্যক্তির 3টা সন্তান একজন ব্যক্তির। প্রথম জনের নাম হচ্ছে আব্দুল্লাহ, দ্বিতীয় জনের নাম হচ্ছে আব্দুল্লাহ, তৃতীয় জনের নামও আব্দুল্লাহ। এখন বাবা মৃত্যু শয্যায়, মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুমি আমার জমি পাবে, আব্দুল্লাহ তুমি আমার জমি পাবে, আব্দুল্লাহ তুমি আমার জমি পাবে না। এ কথা বলেই শেষ। এখন 3 ভাই বিপদে পড়ে গেল। এখন কোন আব্দুল্লাহ যে পাবে না, এ তো মহা মুশকিল, মুশকিল না? শেষ পর্যন্ত তারা 3 ভাই একত্রিত হলেন, একত্রিত হয়ে রওনা দিলেন, কাজীর দরবারে যাবে, ফাইসালা করতে হবে কোন আব্দুল্লাহ জমি পাবে আর কোন আব্দুল্লাহ জমি পাবে না।
সম্মানিত উপস্থিতি, রওনা দিলেন। পথিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে তিনি ডাক দিয়ে বললেন, ভাই আপনারা তিনজন কি আমার একটা উট দেখেছেন? তো এক আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আচ্ছা তোমার উটের কি এই নেজ কাটা, নেজ নাই? তো এই ব্যক্তি ডাক দিয়ে বলে, হ্যাঁ 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 হ্যাঁ, আমার উটের তো লেজ কাটা, নেজ তো নাই। আমার উটটা কোথায়? তিনি বলে, আমি জানি না। একটু পরে আবার আরেকজন বলে, আচ্ছা তোমার উট কি এক পা ন্যাংরা নাকি? তো তিনি বলে, হ্যাঁ 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 হ্যাঁ, আমার উটের এক পা ন্যাংরা। তো আমার উটটা কোথায়? তিনি বলে, আমি জানি না। মহা মুশকিল। এখন দুইজন দুইটা সিমটম বললেন, আর যিনি উটের মালিক তিনি বললেন, হ্যাঁ ঠিকই তো আছে, কিন্তু উট কই আমার? এখন এই তিন আব্দুল্লাহ বলে, আমরা জানি না। উট আমার ল্যাংড়া, উট আমার নেজ কাটা, তোমরা এইটা জানো, আর উট কোথায় সেইটা জানো না, তোমরাই আমার উট চুরি করেছ। ধরো। এই তিনজনকে ধরে নিয়ে বলে, চলো কাজের দরবারে যাই। ও তিন ভাই বলে, আমরা তো কাজের দরবারে যাই, ঠিক না? এখন উটওয়ালা তিনজনকে ধরেছে যে এই উট চুরি করেছে এরা, আর এরা তিন ভাই যাচ্ছে যে বাবা কোন আব্দুল্লাহকে সম্পত্তি দিয়েছে ফায়সালা করার জন্য। রওনা দিলেন। পথিমধ্যে চলতে 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 কাজীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। এবার কাজী জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? তিনজনকে ধরে নিয়ে এসছে একজন, তিনজনকে ধরে নিয়ে এসছে একজন, ব্যাপার কি? এখন কাজী সাহেবকে ডাক দিয়ে বললেন, কাজী সাহেব আমরা তিন ভাই, আমাদেরকে ধরে নিয়ে আসে নাই, আমরা স্বেচ্ছায় উপস্থিত হয়েছি, তবে রাস্তার ভিতরে একটু ভেজাল হয়েছে। এই ব্যক্তি বলে আমরা নাকি উট চুরি করেছি। কাজী সাহেব বলে, মহা মুশকিল। আচ্ছা ঠিক আছে, কিভাবে এরা তিনজন উট চুরি করলো? রাস্তার ভিতরে আমার উট হারিয়ে গেল। উট হারিয়ে যাওয়ার পরে এই তিনজনের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে আমি বললাম, জিজ্ঞেস করলাম যে ভাই তোমরা তিনজন কি আমার উট দেখেছো? তো হঠাৎ করে একজন বলে, তোমার উটের কি নেজ কাটা? সত্যি সত্যি আমার উটের নেজ কাটা। এখন ও জানলো কি করে? তাহলে অবশ্যই সে উট চুরি করেছে। দুই নম্বরে আরেকজন বলে উঠলো যে তোমার উটের কি এক পা ল্যাংড়া? আমার উটের সত্যি সত্যি এক পা ল্যাংড়া। তো ও জানে কি করে, ওরা যদি না চুরি করে? কাজী সাহেব বলে, মহা মুশকিল। এই তিনজন তোমরা কি উট চুরি করেছো? তো বলে, না স্যার আমরা উট চুরি করি নাই। তাহলে ওর উটের যে ঠ্যাং ভাঙা, ওর উটের যে উটের নেজ নাই, এটা জানলে কি করে? তো তারা হাসি দিয়ে বলে, স্যার আর বলেন না হুজুর, আমি দেখি উটে পায়খানা করেছি। এখন উট যদি পায়খানা করে তাহলে তো ওইটা একটু লেজ দিয়ে বাড়ি দিয়ে এসে ছিটায় ছিটায় পড়ে। এখন দেখলাম উটে পায়খানা করেছে, কিন্তু গোটা গোটা হয়ে পড়ে আসতে। আমি মনে মনে ধারণা করলাম উটটার বুঝি লেজ নাই। আমি এই জন্য বললাম উটের লেজ নাই, আমি কারো উট দেখেছি নাকি? মহা মুশকিল। দুই নম্বরে বললেন, উটের যে ঠ্যাং ন্যাংরা এটা তুমি বুঝলে কি করে? তা আমি দেখলাম যে রাস্তা দিয়ে একটা উট হেঁটে গিয়েছে, এক পা স্পষ্ট বোঝা যায়, আরেকটা স্পষ্ট বোঝা যায় না। তা আমি মনে মনে ধারণা করলাম যে উটটার বুঝি ঠ্যাং ন্যাংরা। তা আমি সেই ধারণা থেকে বললাম যে উটটা কি তোমার ন্যাংরা নাকি? কে জানে যারা উট ন্যাংরা, আমি কি উট দেখেছি নাকি? এখন উটওয়ালাকে ডাক দিল, মিয়া এরা তো উট চুরি করে না, যাও। বিদায় করে দিলেন। এবার জিজ্ঞেস করলেন, তোমরা তিন ভাই কেন আসছো সেইটা বলো। এবার কাজীর দরবারে তারা তিন ভাই ডাক দিয়ে বললেন, দেখেন স্যার, আমরা এসেছি এই জন্যে, আমার বাবা যখন মারা যায় আমাদের তিন ভাইয়ের নামই হচ্ছে আব্দুল্লাহ। এখন বাবা বলছেন যে এই আব্দুল্লাহ জমি পাবে, এই আব্দুল্লাহ জমি পাবে, এই আব্দুল্লাহ জমি পাবে না। এখন কোন আব্দুল্লাহ, দুই আব্দুল্লাহ জমি পাবে আর কোন আব্দুল্লাহ জমি পাবে না, এই ফায়সালা আপনাকে করে দিতে হবে। মুসিবত বেশি না কম? কঠিন মুসিবত। এখন কাজী সাহেব ডাক দিয়ে বলে, ঠিক আছে ফায়সালা হবে, তবে আজকে না কালকে। আজকে রাতে থাকো, খাও, খেয়ে দিয়ে কালকে ফায়সালা হবে। আচ্ছা ঠিক আছে। এরপরে রাত্রিবেলায় রুটি দিয়েছে তিনো ভাই। রুটি যখন সামনে দিয়েছেন, রুটি নিয়ে এরকম করে, ও এই রুটি নিশ্চয়ই কোনো গর্ভবতী মহিলা তৈরি করেছে। মহা মুশকিল। রুটি নিয়ে নাড়াচাড়া করে বলে যে নিশ্চয়ই এই রুটি কোনো গর্ভবতী মহিলা তৈরি করেছে। একটু পরে মাংস দিয়েছে। আরেক ভাই ডাক দিয়ে বললেন যে এই মাংস নিশ্চয়ই কুকুরের মাংস। দুইটা মন্তব্য করা হয়ে গেল। প্রথমে বললেন যে রুটি তৈরি করেছে গর্ভবতী মহিলা, দুই নম্বরে বললেন যে এই মাংস কুকুরের মাংস, তিন নম্বরে বললেন যে কাজী সাহেব যে বিচার করে জারজ সন্তান। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা এই কথা যখন শুনেছে, যারা দায়িত্বশীল তারা বললেন, এত বড় সাহস,
রুটি দেখে বলে গর্ভবতী মহিলা বানাইছে, মাংস দেখে বলে যে কুকুরের মাংস, আমাদের বিচারপতিকে বলে জারজ সন্তান। এ তো মহা মুশকিল। বিচার তো আরেকটা বেড়ে গেল। বিচার কালকে এদের বিচার করব না আগে এদের যে ভাষা জ্ঞান এটার বিচার করব? সকালবেলা আগে এদের বিচারটা আগে হবে। সম্মানিত উপস্থিতি, কি বিচার হবে শোনার প্রয়োজন আছে না নাই? শুনবেন তো? এই 3 আব্দুল্লাহর কে জমি পাইল আর কে জমি পাইল না, আর এই যে রুটি দেখে কথা মন্তব্য করলেন, মাংস দেখে মন্তব্য করলেন, এই ঘটনা শুনবেন না শুনবেন না? তবে আমি আর বলবো না, আমি আর বলছি না। এখান থেকে সমাপ্ত টানলাম। টাকা পয়সা যদি না দেন, একদমই বন্ধ হয়ে গেলে দান আসা। টাকা পয়সা যদি দেন তাহলে ঘটনা চালু হবে, নাহলে ওখান থেকেই শেষ। আলহামদুলিল্লাহ, মতিউর ভাই নগদ 1000 টাকা বলি মারহাবা। এরপরে ডালিম ভাই, এই তো বললেন না রে, এটা তো বললাম। 3 আব্দুল্লাহ এবার বিচার শুরু করবে। সকালবেলা যখন কাজী সাহেব আগমন করেছেন, এখন দাস দাসী যারা ছিল, বাবুরচি যিনি ছিলেন, তিনি কাজীর দরবারে সর্বপ্রথম মামলা দায়ের করলেন। বললেন, হুজুর ওই 3 জনের মামলা পরে তুলবেন, আগে আমাদের বিচারটা করেন। বলে, ব্যাপার কি? তোমাদের আবার কি বিচার? তো রাত্রিবেলাতে ওরা ঘরের ভিতরে আছে, রাত্রিবেলায় ওদের সামনে রুটি দিলাম, মানে হঠাৎ করেই বলে যে এই রুটি দিয়েছে গর্ভবতী মহিলা। এরপরে আমরা যখন তাকে মাংস পরিবেশন করলাম, তখন হঠাৎ করেই তারা বললো এটা কুকুরের মাংস। এরপরে আরেকটা ভয়ঙ্কর কথা বলেছে, আপনাকে সরাসরি জারজ সন্তান বলেছে। এখন বিচার আপনি কি করবেন সেটা করেন। 3 জনকে ধরা হলো, বান্ধব দড়ি দিয়ে ধরো। এই রুটি যে গর্ভবতী মহিলা বানাইছে তার প্রমাণ কি? বলো, একথা তোমরা কেন বললে? তো তিনি বললেন যে রুটির এই পাশ পুরা ওই পাশ পুরা, তো মনে হলো যে এই মহিলা পেট নিয়ে ভালো করে রুটি গড়াইতে পারে না, এই জন্য রুটি পুড়িয়ে গেছে। তা আমার ধারণা হলো যে রুটি বুঝি গর্ভবতী মহিলাই বানাইছে। খোঁজ নিয়ে দেখা গেল হ্যাঁ গর্ভবতী মহিলাই বানাইছে। বাহ। 2 নম্বরে বলল মাংস যেটা দিয়েছে এটা যে কুকুরের মাংস, তার প্রমাণ কি? তো তিনি ডাক দিয়ে বললেন, যদি গরুর মাংস হইতো কিংবা ছাগলের মাংস হইতো তাহলে মাংসের ভিতরে চর্বি পাওয়া যেত, মাংসে কোনো চর্বি নাই। এটা আমার ধারণা হলে বুঝি কুকুরের মাংস দিয়েছে। এরপরে ভালো করে চেক আপ করে দেখা গেল যে না, সত্যি সত্যি কুকুরের মাংস দিয়েছে। এবার কাজী ডাক দিয়ে বলল, 3 নম্বরে বলেছে যে কাজী বুঝি জারজ সন্তান, কোন আব্দুল্লাহ জমি পাবে না এইটা শিওর হয়ে গেলাম। যিনি বলেছেন আমারে জারজ সন্তান, ও নিজেই জারজ সন্তান, এই জন্য সেই আব্দুল্লাহ জমি পাবে না। কারণ জারজে জারজ চিনে, কথা বলা ঠিক কিনা? আমি যে সত্যি জারজ, ও চিনলো কি করে? তাহলে ও নিজেও জারজ, এই জন্য এই আব্দুল্লাহ জমি পাবে না। আমার মুসলমান ভাইরা, এই জন্য জালেমে জালেম চিনে, আলেমে আলেম চিনে। জালেমের সঙ্গে বাংলার মুসলমানের কোনো সম্পর্ক নাই। বিচারের ফায়সালা হয়ে গেল, খোঁজ নিয়ে দেখা গেল 3 আব্দুল্লাহর ভিতরে যে আব্দুল্লাহ জারজ চিহ্ন, ওই আব্দুল্লাহ জারজ। আব্বাজান বলেছে এই আব্দুল্লাহ জমি পাবে না, বিচার হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, এই জন্যে শেষ করে দিব, আর কোন আল্লাহর গোলাম আছেন স্বেচ্ছায় যে হুজুর আমি কিছু দিতে চাই? আর কোন আল্লাহর গোলাম আছেন স্বেচ্ছায়? 3টা প্রস্তাব দেওয়া হলো। 1 নম্বরে কি? ধন দৌলত দিতে চাওয়া হলো। 2 নম্বরে কি? ক্ষমতা। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই মক্কার জমিনে 3 নাম্বার প্রস্তাব তোমারে দেওয়া হলো। এই মক্কার জমিনে কাবার চত্বরে মক্কার সবচাইতে সুন্দরী সুরশেষ অষ্টাদশী মহিলাগুলো একত্রিত করব। সুন্দরী সুন্দরী মহিলাগুলো একত্রিত করার পরে যেই মহিলা আপনার পছন্দ হয়ে যায়, 1 থেকে একাধিক মহিলা আপনি গ্রহণ করতে পারবেন। যেই মহিলা আপনার পছন্দ হবে সেই মহিলার সঙ্গে আপনার বিবাহ দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র সত্য একটা, আল কোরআনের প্রচার বন্ধ করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহ রসুলকে 1 নম্বরে টাকা পয়সা ধন দৌলতের লোভনীয় প্রস্তাব দেওয়া হলো, 2 নম্বরে ক্ষমতার প্রস্তাব দেওয়া হলো, 3 নম্বরে নারীর প্রস্তাব দেওয়া হলো। আল্লাহর রসুল গ্রহণ করেছিলেন নাকি? নবী আমার ডাক দিয়ে বললেন, ওগো মক্কার কাফের বেঈমানেরা,
তোমরা যদি রাত্রিবেলায় আকাশের ভিতরে যে চাঁদটা উদিত হয় সেই চাঁদটা তোমরা যদি নিয়ে এসে আমার বাম হাতের ভিতরে তুলে দাও, আর সকালবেলা যখন সূর্য উদিত হয় এই সূর্যটা নিয়ে এসে তোমরা যদি আমার ডান হাতের ভিতরে দিয়ে দাও, চাঁদ এবং সূর্য দুটোটাই যদি আমার হাতের ভিতরে তুলে দাও, আমি যে দিনের দাওয়াতের মিশন এবং ভীষণ নিয়ে বের হয়েছি এ দাওয়াতের মিশন ভীষণ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর রসুল যখন শক্তভাবে দৃঢ়ভাবে দিনের দাওয়াত দিতে শুরু করলেন, কাফের বেঈমানেরা আল্লাহ রসুলের উপরে 3টা ষড়যন্ত্র করলেন। জোরে বলেন কয়টা ষড়যন্ত্র? ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহু আকবার। কাফির বেঈমানেরা আল্লাহর রসুলের সম্পর্কে 3টা ষড়যন্ত্র করলেন। 1 নম্বরে রসুলকে বন্দি করা হবে কারাগারের ভিতরে। আমার মুসলমান ভাইরা, বাংলার আলেমদেরকেও কারাগারে বন্দি করা হয়েছে না হয় নাই? কারাগারের ভিতরে বন্দি করা হবে। আল্লাহর রসুলকে তারা 3টা বছর পর্যন্ত কারারুদ্ধ করেছে না করে নাই? 2 নম্বরে ঘৃণিত ষড়যন্ত্র করলেন, পয়গম্বর আমরা মানুষের সম্পদ লুটে পুটে খাই, আমরা জনগণের টাকা মেরে খাই, আমরা মদ খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, বাবা খাই, চান্দাবাজি করি, ধান্দাবাজি করি, জেনা করি। জেনার বিরুদ্ধে কথা বলে, চান্দার বিরুদ্ধে কথা বলে, চুরির বিরুদ্ধে কথা বলে। অতএব আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে এই সমাজের ভিতরে বেঁচে রাখা যাবে না, তাকে বাঁচতেও দেওয়া যাবে না, তাকে হত্যা করতে হবে। আমার মুসলমান ভাইরা, বাংলাদেশের মন্ত্রিত্ব পার্লামেন্ট পরিচালনা করেছে যেই মন্ত্রীগুলো, তাদেরকেও ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে না হয় নাই? তাদেরকে ঘৃণিত হত্যার ষড়যন্ত্র করা হয়েছে না হয় নাই? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর রসুলকে আউয়াকতুলুকা তারা হত্যার ষড়যন্ত্র করলেন, আউইখরিজুক দল পার্টি নিষিদ্ধ করে দেশ থেকে দেশান্তরিত করার ষড়যন্ত্র করেছে না করে নাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আবু জেহেলের গোষ্ঠীরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ তাআলা কাফেরদের বিরুদ্ধেও ষড়যন্ত্রে আছি। আলহামদুলিল্লাহ, সারা জীবন জালেমদের ষড়যন্ত্র নাশাত হয়ে যায়। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রসুলকে দলপাটি নিষিদ্ধ করবে, দেশ থেকে বের করে দেওয়া হবে। বাংলার জমিনেও তারা দলপাটি নিষিদ্ধ করেছে না করে নাই? বাংলার জমিনে ইসলামী আন্দোলন তারা দলপাটি নিষিদ্ধ করে ফেললেন। আরশে আজিম থেকে ফয়সালা হয়ে গেল, 3 দিন টিকতে দেয় নাই, তাদের পতন ঘটে গেল। কথা বলো ঠিক কিনা মুসলমান? তাদেরকেই আল্লাহ জমিনে নিষিদ্ধ করে দিলেন। তারাই এখন ভবঘুরের মতো পালিয়ে বেড়ায়। ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করা যায় না, শিকড় আরশে আজিম পর্যন্ত আছে না নাই? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা, জালেমেরা তাদের মুখের ফুৎকার দিয়ে কালেমাকে নিভিয়ে দিতে চায়, ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায়, ইসলামী আন্দোলনকে নিভিয়ে দিতে চায়। তারা গর্ব অহংকার করে, তারা এইভাবে বলে
পালাবো না। কথা বলো ঠিক কি না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এমন ভাবে গ্রেফতার করব, তুমি কেন পালাবে? তোমার 14 গোষ্ঠী পর্যন্ত পালিয়ে চলে যাবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। ইন্না বাতশা রাব্বিকা শাদীদ। আল্লাহ যখন গ্রেফতার করে, পৃথিবীর মানুষ তারে কেউ ছুড়াইতে পারে না। আল্লাহ যদি কারো মুক্তি করতে চান, পৃথিবীর 14 শিক দিয়ে তারে বন্ধ করা যায় না। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রসুলকে তারা হত্যা করবেন। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল 100 জন যুবক বাড়িটারে ঘিরে ফেললেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এখানে থাকাটা নিরাপদ হবে না, তাড়াতাড়ি করে মদিনাতে চলে যান। মদিনাতে যাওয়ার সময় আল্লাহর রাসূল দোয়া করলেন, মাওলা ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, মাওলা 13টা বছর পর্যন্ত আমি কোরআন দিয়ে দাওয়াত দিলাম। এই 13টা বছর পর্যন্ত এতিম মিসকিন দুস্থ গরিব মানুষকে নিয়ে যখন আবু জেহেলের চেয়ারম্যানের কাছে যায়, আবু জেহেলের এমপির কাছে হাত ধরে নিয়ে যায়, চেয়ারম্যান বলে 1 টাকাও দেওয়া যাবে না, দুস্থ মাতার কাট দেওয়া যাবে না, টিআরএস চাল দেওয়া যাবে না, বিধবা ভাতার কাট করে দেওয়া যাবে না, কোনো সম্পদ গরিবদেরকে তারা দিতে চায় না। এইভাবে করে ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে না, সমাজের ভিতরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, মাওলা আপনার পক্ষ থেকে আমারে আপনি ক্ষমতা দেন, সুলতানান নাসীরা, একটা রাষ্ট্র ক্ষমতা দেন। তাহলে রাষ্ট্র ক্ষমতা আল্লাহর নবী চেয়েছেন না চাই নাই? ইমাম সাহেব, বড় গরম ইমাম সাহেব চিৎকার দিয়ে বক্তব্য দিলেন, হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যিনি সুদ খাবেন তিনি আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধে জড়ায় যাবেন। যেই ব্যক্তি 1 টাকা সুদের খায়, আপন মায়ের সঙ্গে 42 বার জেনার গুনাহ তার আমলনামায় যাবে। আমার মুসলমান ভাইয়েরা, কারা কারা সুদ খাবেন না, এই মর্মে ইমাম সাহেব হাত তুলিয়ে নিলেন। মুসল্লি সবাই হাত তুলে বসে আছে। হঠাৎ করে একজন মুসল্লি সন্ধেবেলা মা অসুস্থ হয়ে গেল, হসপিটালে ভর্তি করেছেন, ইমার্জেন্সি ভাবে 10,000 টাকার প্রয়োজন। এখন ইমাম সাহেবের কাছে দৌড় দিয়ে এসেছেন, ইমাম সাহেব আপনি না জুমার দিন বক্তব্য দিলেন সুদ খাওয়া হারাম, সুদ তো খাবো না, নিয়ত করে ফেললাম, হাতও তুলে ফেললাম, সুদ খাবো না, এখন 10,000 টাকা আমারে ধার দেন। ইমাম সাহেব, ইমামের বেতন 2,000 টাকা, তা আবার 3 মাস বাকি। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ইমাম সাহেবের বেতন কত বলা হবে না, মানে মুফতি, মুহাদ্দিস, এরপরে মুফাসসির, এরপরে অনার্স, মাস্টার্স, 20 বছরের অভিজ্ঞতা, চুল পাকা দাড়ি একটা কাঁচা থাকলে আর হবে না, নানান রকম ভক্কর চক্কর হেলমেট তৈরি করে আপনার এই পোস্টারের ভিতরে দিয়ে ইমামের সার্কুলার নিজ দিয়ে ছোট্ট করে লিখে দেয়, বেতন আলোচনা সাপেক্ষে। কথা বলেন ঠিক কিনা? কি মাজদুম আজকে ইমাম সাহেবরা। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, ইমাম সাহেবরা স্বল্প মূল্যে এই যে আপনাদেরকে নামাজ পড়িয়ে দেয়, স্বল্প মূল্যে হাজারো মাসলা মাসাইল আপনাদের ভেতরে তারা সমাধান করে দেয়। ইমাম সাহেবকে সম্মান করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রসুলকে সাহাবাই কেরাম নতুন খাজুর গাছে ধরেছে, নিয়ে এসে আল্লাহ রসুলকে হাদিয়ে দিতেন। আর আজকে এমন কঞ্জুস আমরা হয়েছি, আমাদের নতুন গাছে ফল ধরে, জিন্দেগিতে একটা ইমাম সাহেবকে হাদিয়া দেয় না, এরকম লোক আছে না নাই? আমার সামনে নিয়ে এসছে একটা জাম্বুরা ফল, হুজুর আমি বললাম যে এই জাম্বুরা ফল কার? বলে মসজিদে দিয়েছে। ওই লোককে রে, ওরা খুঁজে বের করো, ওই জাম্বুরা ফল আগে আমাকে দিবে, তারপরে মসজিদে দিবে। ইমাম সাহেব না খেয়ে মরবে, জাম্বুরা ফল আমার সামনে থাকবে, ওর খবর আছে, ও ধুইয়ে পালাইছে, বলে হুজুর এটা আপনার। এই জন্যে তাল, বেল, ডাব ইমাম সাহেবকে দিবেন, এটা দেওয়া সুন্নত। এটা দেওয়া কি সুন্নত। ইমাম সাহেব দোয়া করবে আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, ওই হিংসাতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? হিংসা করে, আলেমদেরকে হিংসা করে জান্নাত পাওয়া যাবে? নায়েবে রাসূলকে সম্মান করতে হবে। যেই ব্যক্তি আলেমকে সম্মান করবে, সে যেন স্বয়ং রসুলকে সম্মান করলো। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য মাঝে মাঝে একটু হুজুরের জন্য আতর নিয়ে আসবেন হাদিয়া। আর আতর তো নিয়ে আসে না হুজুর, এই কাছে এসে বলে হুজুর আপনি কি আতর দিয়েছেন গায়ে, খুব স্যান, একটা নিয়ে এসে দিন তো। মহা মুশকিল, মুসল্লি ধরে বলে হুজুর একটা আতর নিয়ে এসে দিন। এখন একটা আতর নিয়ে আসি, এই একটা আতরের টাকা কি চাওয়া যায়? চাওয়া যাবে? এখন এইভাবে করে 5 জন যদি বলে ইমাম সাহেব হুজুর আপনার আতরটা খুব সুন্দর লাগে, একটা আতর নিয়ে এসে দেন, 5 জনে 5টা আতর গিফট করতে হয়, তাহলে তো ইমাম সাহেবের ক্ষতি খালি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম সাহেবকে আপনারা হাদিয়া দিবেন, মাঝে 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 জুব্বার সিট কিনে দিবেন, মাঝে মাঝে এক লুঙ্গি হাদিয়া দিবেন, বলবেন হুজুর বাবার জন্য দোয়া করে দেন, মায়ের জন্য দোয়া করে দেন। আপনি হাদিয়া দেওয়ার পরে দেখবেন দোয়াটা কোথা থেকে হয়। বুঝে আসলো কি? দেখবেন দোয়াটা কোথা থেকে হয়। আর মসজিদ কমিটি তৈরি করা হয় যেন ইমামের বেতন কমানোর জন্য। সমাজের মানুষ যারা আছে জিন্দেগিতে বলে নাই যে ভাই আপনাদের সবার হার ধরা হয়েছে 100 টাকা করে, ওরা বলেছে দিতে পারবো না, ওরা টাকা দেয়। কিন্তু কমিটি এই মর্মে তৈরি হয় যে ইমাম সাহেব, হ্যালো ইমাম সাহেব আপনার 5,000 টাকা দিব, আরে 5,000 টাকা বেশি, 4,000 টাকার ইমাম খোঁজ। মানে ওর জন্মই হয়েছে ইমামের বেতন কমার জন্য। কথা বলেন ঠিক কিনা? ও বাড়িতে ভিআইপি, ওর বাড়িতে টাইলস মারা, একাকার অবস্থা। এখন দোয়া চাইতে আসছে হুজুর আমার ছেলে তো নতুন চাকরি পাইছে, একটু দোয়া করেন যেন চাকরিটা ভালো করতে পারে। ইমাম সাহেব হাত তুলেছে, আল্লাহ তুমি এই সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব দোয়া চেয়েছেন আমার থেকে, ও ছেলের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি একটা ভালো চাকরির ব্যবস্থা করে দাও, আর যেখানে চাকরি করছে বেতনটা যেন আমার মতন হয়। এখন উনি খেপে পাবেন, আপনার মতো যদি বেতন হয় তো ওই আমার বেটার বউ খাবে কি করে, আর আমার ছেলে চলবে কি করে? তো বলে তাহলে আমরা কি করে চলি? কথা বলেন, তাহলে আমরা কি করে চলি? তো ওর ঘুরিয়ে বলে যে হুজুর আপনাদের বরকত আছে, হুজুর আপনাদের কি আছে? বরকত। দোকানে গেলে মানে হুজুরের থেকে তেলের দাম কম নেই না ডালের দাম কম নেই, ওখানেই বরকত শেষ। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যখন যায় চালের দাম যা, আপনি গেলেও চালের দাম তা। এসব ভক্কর চক্কর বন্ধ করেন। বিশাল বড় প্রতিষ্ঠান, সবাই টাকা দিচ্ছে, একজন ইমাম সাহেবকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। আমাদের ইমাম সাহেব রাস্তা দিয়ে চলাফেরা করে সর্বশ্রেষ্ঠ তিনি থাকবেন। তিনি যখন চলাফেরা করবেন তার পোশাক পরিচ্ছদ আমরা চেষ্টা করবো সবচেয়ে ভালো মানের দেওয়ার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, ইমাম সাহেবের কাছে আসছে হুজুর 10,000 টাকা ধার দেন। ইমাম সাহেব বলে আমারই তো 3 মাস থেকে বেতন বাকি, তোমার আর কি ধার দিই আমি? বলে তুমি আমারে দাও। এখন দেখলো যে না, হুজুরের ওয়াজ করি শেষ দায়িত্ব, কিয়ামত পর্যন্ত ওই মেম্বারে বসে ওয়াজ করলে সমাজ শোধন হবে না। সম্মানিত উপস্থিতি, এখন উনি যে ওই যে মহাজন বসে আছে সুদ নিয়ে, কি নিয়ে? মহাজনের কাছে গিয়ে বলে মহাজন সাহেব 10,000 টাকা লাগবে। তো বলে আমি 10 কেন, তোমার তো 20 দেওয়ার জন্য বসে আছি, খালি নিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, এই জন্য মিষ্টি মিষ্টি ওয়াজ করে কি সমাজ পরিবর্তন করা যায়? শুধুমাত্র ওয়াজ দিয়েই যদি সমাজ পরিবর্তন হতো তাহলে আল কোরআনের ভিতরে তরবারি দিয়ে হাত কাটার কথা আসতো না। কথা বলো ঠিক কিনা মুসলমান? শুধুমাত্র মিষ্টি মিষ্টি কোরআনের ওয়াজ করে যদি সমাজ শোধন হতো, পাথর মেরে হত্যা করার কথা আসতো না। শুধুমাত্র মিষ্টি মিষ্টি ওয়াজ করে যদি সমাজ শোধন হতো, 100 বেত্রাঘাত করার কথা আসতো না। এই জন্য মাঝে মাঝে তরবারিও ধরতে হয়, মাঝে মাঝে লাঠিও ধরতে হয়, মাঝে মাঝে পাথর মেরে সমাজ শোধন করতে হয়। ঠিক কিনা মুসলমান? এজন্য শুধুমাত্র মসজিদে ওয়াজ করলে সমাজ শোধন হবে না। এখন তো মসজিদের মুসল্লি হয়ে গেছে 2 ভাগ। বলবেন হুজুর কেমন করে 2 ভাগ হয়ে গেল? ইমাম সাহেব নতুন আসছে, একদম বোম্বাস্টিক মার্কা তরতাজা ইমাম সাহেব ঘোষণা দিয়ে দিলেন আজ থেকে এই মসজিদ পরিচালিত হবে, সভাপতির অর্ডারে মসজিদ চলবে না, সেক্রেটারির অর্ডারে মসজিদ চলবে না, এই মসজিদ চলবে আল্লাহ যেভাবে চালাতে বলেছেন সেইভাবে চলবে। সমস্ত মুসল্লি বললেন ঠিক। এর দিনে একটা ইমাম পাইছি, এর বাঘের বাচ্চা ইমাম ছিল। কই দিন কত টাকা লিবে, দেখ যা লিবে সব দেবো, একবারে বাঘের বাচ্চা ইমাম একটা পাইছি। এখন এই ইমাম সাহেব চিৎকার দিয়ে বললেন শুধুমাত্র মসজিদ আল্লাহ পাকের আইন দিয়ে চললে হবে না, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন সব জায়গায় চলতে হবে কোরআন দিয়ে। আমার মুসলমান ভাইরা, এবার এক গ্রুপ মুসল্লি বলছে ঠিক, আরেক গ্রুপ মুসল্লি চুপ করে আছে। এই কোন দল করে রে? কিন্তু রাজনীতি করে নাকি হুজুর? কথা বলেন ঠিক কি দেয়? হঠাৎ করে এই কথা বললেই রাজনীতি করে মনি। আমার মুসলমান ভাইরা, এই মুসলমান দিয়ে কাজ হবে না। এখনো পর্যন্ত তারা ইসলামের ভিতরে ঢুকতে পারে নাই পরিপূর্ণভাবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ।
ইসলামের ভিতরে শাসন ক্ষমতার ব্যবস্থা আছে না নাই? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। কোরআন নাজিল হয়েছে বিচার ফয়সালা করার জন্য। অতএব যারা মনে করে শুধুমাত্র কোরআন দিয়ে মসজিদ মাদ্রাসা নামাজ পরিচালনা করতে হবে, এর জন্য কোরআন নাজিল করেছে। যারা চায় না কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, যারা চায় না কোরআন দিয়ে কোর্ট পরিচালিত হোক, সংসদ ভবন গণভবন সমস্ত কিছু পরিচালিত হোক, এটা যারা চায় না, বুঝতে হবে ওর ভিতরে এখনো মুনাফিকি আছে না নাই। আমার মুসলমান ভাইরা, আমরা চাই তো এই বাংলার সবুজ ভূখণ্ডে আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হোক, চান তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমতা চাইলেন। কি চাইলেন? ক্ষমতা চাইলেন। তাহলে রসুল যদি ক্ষমতা চায়, আমাদেরও চাওয়া প্রয়োজন আছে না নাই? একটা ইমাম সাহেব যদি মেম্বার হয়, ও চুরি করবে? একটা ইমাম সাহেব যদি চেয়ারম্যান হয়, ও চুরি করবে? চুরি করবে না। এখন বড় সমস্যা কোথায় জানেন? জাম গাছে জাম পেকে আছে, কালো কালো মোটা মোটা জাম পেকে আছে। এখন জনগণ ডাক দিল, তাহলে জাম গাছে উঠতে হবে। কে উঠবে জামের গাছে? সবাই তো একসাথে উঠলে গাছ ভেঙে পড়বে। একজনকে তুলে দেওয়া হবে না। এই ইমাম সাহেব হুজুর এখন বলে, ভাই আমাকে তুলে দেন, আমি উঠে নি একদম সুন্দর সুন্দর জাম পেড়ে দিব। এখন একজন ওই কোনার থেকে ফতোয়া মারে, ইমাম সাহেব মানুষ, ওবার এইভাবে কাঁচা মারবে, এইভাবে কাপড় তুলে, এইভাবে বাদ দাও তো হুজুর, বাদ দাও। ওই কোনার থেকে ফতোয়া, ওই কোনার থেকে ফতোয়া, হুজুরকে কাছে তুলে দেবে, অন্য লোক নাই। এখন হঠাৎ করে একজন এরা মোটা মুস, তিনি এসে ডাক দিয়ে বলে, ভাইয়ের আমার গাছে তুলে দেন, আমি আপনাদেরকে জাম পেড়ে পেড়ে খাওয়াবো। এখন লোকজন বলে, ঠিক, এই লোক তুলে দিলে কাজ হবে। হুজুরকে তুলে দিল না। এখন এই লোক গাছে ওঠার পরে এই দিকে মুছ চাইড়িয়ে ওই কালো কালো জামগুলি খালি মুখের মধ্যে ভরে, আর এই দিকে আটি ছুড়িয়ে ছুড়িয়ে মারে। জনগণ বলে, কথা কি এই ছিল? কথা কি এই ছিল? 16টা বছর পর্যন্ত খালি আটি খেয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমরা ক্ষমতায় তুলে দিলাম, মনে করুন কালো কালো জাম খাওয়াবে, কিন্তু খালি আটি ছুড়িয়ে মারে, খালি আটি ছুড়িয়ে মারে। আমার মুসলমান ভাইরা, এইরকম মুসিয়াড়ু, এইরকম গাঁজাড়ু, এইরকম ধান্দাবাজ, চান্দাবাজ, চোর বাটপারকে আর তুলে দিবেন? 16 বছর আটি খেয়ে টের পান না? ওই মৌলবি এসে বলে যে, দেখো কেমন লাগে, একদিন তো বললাম যে আমাকে তুলে দাও। এখন এরা খালি নিচ থেকে বলে, ও মৌলবিক দিলি ভালো করতু রে, ঠিকই না? এখন আবার সুযোগ আসছে আরেকবার জামের কাছে তুলে দেওয়ার। কাক তুলবেন? মৌলবিক তুলবেন না মুসালিক তুলবেন? বলেন। আবার যদি তুলতে ভুল করেন, তাহলে আবার আটি খাবেন, ঠিকই না? সম্মানিত উপস্থিতি, এজন্য উদাত্ত আহ্বান জানাবো, যদি ক্ষমতায় হুজুর পাঠাইতে পারেন, ইনশাআল্লাহ, দায়িত্ব নিয়ে বললাম, চুরি হবে না ইনশাআল্লাহ। বলেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রসুল ক্ষমতা চেয়েছেন, আর আপনি খালি মসজিদে দোয়া করেন, দোয়া কাজ হবে? ওই যে সুদখোর গুজখোর গোটা সমাজ ভরে গেছে, সমাজ পরিষ্কার করবেন কি দিয়ে? আমার মুসলমান ভাইরা, এই জন্য উদাত্ত আহ্বান জানাবো, ব্যক্তি, পরিবার, সমাজ, একদম রান্নাঘর, টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব চলতে হবে কোরআন দিয়ে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইরা, শেষ করে দিব, আর কোন আল্লাহর গোলাম আছেন? আর কোন আল্লাহর গোলাম আছেন স্বেচ্ছায়? স্বেচ্ছায় কে কতটুকু দিবেন স্বেচ্ছায়? আলহামদুলিল্লাহ, মোহাম্মদ আলাউদ্দিন মৃত ইনামুল ইলামদাহি থেকে 1 মণ ধান দান করেছেন, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আকরাম মৃত সদের 20 কেজি ধান দান করেছেন, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমার মুসলমান ভাইরা, আপনার কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? গভীর মনোযোগ দেন, শেষ করে দিয়ে আর 2 মিনিট কথা বলে। রাত্রি গভীর, আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন হিজরত করে, মদিনাতে গিয়েও জালেমরা শান্তিতে রেখেছিলেন। জালেমরা রসুলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলেন। শেষ পর্যন্ত বদরের যুদ্ধ হলো, ওহুদের যুদ্ধ হলো, মুনাফিক পার্থক্য হয়ে গেল, মুনাফিক এবং মুমিন পার্থক্য হলো ওহুদের যুদ্ধ দিয়ে। 6ষ্ঠ হিজরি সনে আল্লাহ রসুল 1400 সাহাবী নিয়ে উমরা পালন করার জন্য রওনা দিলেন। শেষ পর্যন্ত আল্লাহ রসুলকে ঢুকতে দিল না, হুদাইবিয়ার সন্ধি হলো। কি হলো? হুদাইবিয়ার সন্ধি হলো। গভীর মনোযোগ। 1400 সাহাবী নিয়ে আল্লাহ রসুল হুদাইবিয়ার সন্ধি করলেন। সন্ধি চুক্তি করা হলো 10 বছরের মেয়াদ। কত বছরের মেয়াদ?
সব হবে ইনশাআল্লাহ। তাহলে 14 বছর আপনার 1400 সাহাবী নিয়ে আল্লাহ রসুল হুদায়বিয়ার সন্ধি করলেন। 10 বছরের চুক্তি। কত বছর? 10 বছরের চুক্তি। 10 বছর যুদ্ধ করব না, 10 বছর আমরা আমাদের মতো চলবো। আর এইদিকে কাফের বেঈমানরা ভাবছে 10 বছরে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ খতম হয়ে যাবে, শেষ। ওদের টার্গেট কয় বছর? 10 বছর। আমার মুসলমান ভাইরা, কিছু লোক টার্গেট করেছিল 41 বছর, ঠিক না? 41 সাল। কাফেরদের টার্গেট ছিল 10 বছর, আর এদের টার্গেট 41 সাল। আল্লাহ ঠিক আছে, দেখি কি হয়। 6ষ্ঠ হিজরি সনে হুদায়বিয়ার সন্ধি হলো, 10 বছরের চুক্তিনামা। আর 8ম হিজরি সনে 10,000 সাহাবী নিয়ে আল্লাহ রসুল মক্কা বিজয় করে ফেললেন, বলে সুবহানাল্লাহ। 2 বছরের মাথায় মক্কা বিজয়। ওরা টার্গেট নিয়েছিল 10 বছর, আর এরা নিয়েছিল 41 সাল। আর আল্লাহ তাআলা বললেন, নবী মাত্র 2 বছর, আর বাংলাদেশে 24 সাল। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, টার্গেট শেষ, খতম। 2 বছরের মাথায় মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হওয়ার পরে ওই আবু সুফিয়ানের স্ত্রীর নাম হচ্ছে হেন্দা। হেন্দা তিনি ছিলেন বোম্বাস্টিং মার্কা একজন মহিলা, রাক্ষসে মহিলা, যিনি আমিরে হামজার বুককে খঞ্জর দিয়ে ফেড়ে কলিজা টেনে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলেন। এই হেন্দা তার স্বামীর দাড়ি ধরলেন। দাড়ি ধরে বলে, এই আবু সুফিয়ান, তুমি তো সেনাপ্রধান, চালাও গুলি, মারো গুলি জনগণের দিক। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ মক্কা দখল করবে, তরবারি চালাও। আর এইদিকে আবু সুফিয়ান তিনি প্রধান, তিনি বললেন যে বেশি কথা বললে তরবারি দিয়ে একদম শেষ করে দিব। কারণ আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যে বাহিনী নিয়ে এসে, এই বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাংলার যুবকেরা যখন, বাংলার ছাত্ররা যখন জালেমকে উৎখাত করার জন্য ঐক্যবদ্ধ হলো, জালেম হিন্দা মহিলা তিনি বারবার সেনাপ্রধানকে বলেছিলেন গুলি চালাও। কথা বলো ঠিক কিনা মুসলমান? বারবার আবু সুফিয়ানের মতো বলেছিল গুলি চালাও, গুলি চালাও। আবু সুফিয়ান সেই দিন বলেছিল বেশি কথা বলা যাবে না, সামনে থেকে চলে যান। ঠিক সেনাপ্রধানও বলেছিল ম্যাডাম আপনি পালাই যান। কথা বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে যুগে যুগে হেন্দা আছে না নাই? হেন্দা আছে না নাই? আমার মুসলমান ভাইরা, বাংলার হেন্দা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেছে। সকলে বলে আমিন। এই হেন্দা যেন আর ফিরে আসতে না পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জালেম যেন আবার মাথার উপরে চেপে বসতে না পারে।